রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খুশিতে ম্লান সব বিড়ম্বনা। দেশে ফিরছেন প্রবাসীরাও। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বৃষ্টির কারণে রাজশাহীতে শেষ মুহূর্তে কোরবানির পশু বেচা কেনায় ভাটা। খাতা কলমে ভুয়া মাঠ দেখিয়ে পুরান ঢাকার হাজারীবাগে রাস্তার ওপর বসেছে কোরবানির হাট। চলাফেরায় চরম ভোগান্তি। ন্যায়সঙ্গতভাবেই বসেছে হাট, দাবি ইজারাদারের। মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্মে প্রতি বছর কোরবানির সময় পার্শ্ববর্তী দেশগুলোতে পাচার হয় বিপুল পরিমাণ চামড়া। সীমান্তে নজরদারি বাড়ানোর আশ্বাস সরকারের। এবং আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। আপনজনদের সাথে নিয়ে ঈদ আনন্দ উপভোগে আজও ভোর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে দেখা যায় জনস্রোত। নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ছিল স্বস্তি। অন্যদিকে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে ছাড়ে বেশ কয়েকটি লঞ্চ। ঈদ মানে খুশি, আর এই খুশি তখনই অনুভূত হয় যখন প্রিয়জন থাকে পাশে। তাই তো প্রিয়জনের সাথে ঈদ করতে চিরচেনা কর্মব্যস্ত নগরী ছেড়ে সবাই ছুটছেন প্রিয়জনের সান্নিধ্যে। বুধবার শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে হাজারো ঘরমুখ যাত্রীর ভিড়। গাদাগাদি করে উঠছেন ট্রেনে। অনেকে জায়গা না পেয়ে দাঁড়িয়েই যাবেন পুরোটা পথ, তবুও যেতেই হবে। সিট পাই না, এই যে যাচ্ছি দেখেন কি অবস্থা, কষ্ট। এখন ভিতরে সিট তো দূরে থাকতে আর জায়গায় নাই ভিতরে। একদিন আগে এসে লাইনে দাঁড়িয়ে পরের দিন সকালে টিকিট করছি। এত কষ্ট করে টিকিট করছি, বাড়িতে যাওয়ার আনন্দে, মা বাবার সঙ্গে ঈদ কাটাবো, সবাই মিলে বাড়ি যাবো এই আনন্দেই হয়তো আমরা কষ্ট করে যাওয়া শুরু করছি আর কি। কষ্ট হলে বাড়িতে যাচ্ছি, সবাই একসাথে ঈদ করবো, এটাই সবচেয়ে আনন্দ। এদিকে বাস টার্মিনালগুলোতেও একই অবস্থা থাকলেও টিকিটের দাম বেশি ও পর্যাপ্ত বাস না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ভাড়া অনেক বেশি, ভাড়া আপনার 100 টাকার ভাড়া 300 টাকা। আসার সময় ওরা নাকি খালি আসে, যে কারণে ওরা এই এক্সট্রা ভাড়াটা বেশি নিচ্ছে। ঈদ উপলক্ষে আমরা তো গাড়ি পাচ্ছি না, আমরা বাধ্য হয়ে যাইতে হবে। কষ্ট করে যাবো, মানুষের সাথে ঈদ করবো, আত্মীয়স্বজনের সাথে, তো খুশি লাগতেছে। দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। সঠিক সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ থাকলেও আপনজনের কাছে যাওয়ার আনন্দে সব কষ্টই যেন মুছে যায়। যতটুক এই লঞ্চের ধারণ ক্ষমতা আছে এই তুলনায় মানুষ যাত্রী ভরে গেছে, তবু ছাড়তেছে না। অনেক কষ্ট, ভোগান্তির বড়। মা বাবার সাথে ঈদ করা অনেক আনন্দের, এই জন্য আমরা বাড়ি যাচ্ছি। 25 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রিয়জনের সাথে কাটানো মধুর স্মৃতি নিয়ে মানুষগুলো আবারও ফিরবেন কর্মস্থল ঢাকায়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পরিবার পরিজন নিয়ে ঈদ করতে দেশমুখী প্রবাসীরাও। আর যারা দেশে আসছেন না, এবারের ঈদে তাদের পরিবারে যেন কোনো অপূর্ণতা না থাকে, সেজন্য বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন ঈদের আগেই। আর প্রিয়জনের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও উপহারের জিনিসপত্র দেদারসে কার্গোর মাধ্যমে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। গত ঈদ ও সামার হলিডে একই সময়ে হওয়ায় রেকর্ড সংখ্যক ব্রিটেন প্রবাসী বাংলাদেশে প্রিয়জনের সাথে ঈদ করতে দেশে গেছে। তবে ধারণা করা হচ্ছিল এই ঈদে দেশে যাওয়ার হার কিছুটা কম থাকবে। তবে বাংলাদেশ বিমানের তথ্য মতে ঈদের সপ্তাহে ব্রিটেন থেকে বাংলাদেশগামী বিমানের সব টিকিট বুকড হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা বিগত কয়েক মাস ধরে সবগুলো ফ্লাইটই অন টাইমে পরিচালনা করতে পারছি। সে কারণে আমাদের যাত্রী পরিবহনও বেড়েছে, যার রিফ্লেকশন হচ্ছে এই ঈদের সময় ফ্লাইটগুলোতে। ঈদের সময় প্রত্যেকটা ফ্লাইট আমাদের সম্পূর্ণ যাত্রী দ্বারা পূর্ণ হয়ে গেছে। দেশে কোরবানি পশু কেনার জন্য এই সময় সব প্রবাসী বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে থাকে। আর এই সময়ের জন্য অপেক্ষায় থাকে অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো। কাস্টমাররা তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাচ্ছে। আমরা চেষ্টা করছি যেন ঈদের আগে সময় মতো সবার হাতে টাকা পৌঁছে যায়, যেন সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ করতে পারে আমাদের দেশে। এবং ডেফিনেটলি ঈদের কারণে আমাদের ট্রানজেকশন রেমিটেন্স বাংলাদেশে বেড়েছে। ঈদের সময় প্রিয়জনের কাছে উপহার সামগ্রীর পাশাপাশি ব্রিটেন থেকে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী পাঠানোর হিড়িক পড়ে যায়।
কুরবানি ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় 30%ও বেশি কার্গো প্রেরণ বৃদ্ধি পেয়েছে। এখানে থেকে বাঙালি মানুষেরা তাদের আত্মীয় স্বজনের জন্য দ্রব্য সামগ্রী পাঠাচ্ছে, বিশেষ করে গিফট আইটেম এবং জামা কাপড় থেকে নিয়ে ইলেকট্রনিক অনেক সামগ্রী এখান থেকে যাচ্ছে। শুধুমাত্র টিকিট বুকিং, রেমিটেন্স ও কার্গো প্রেরণের জন্য লন্ডনের হোয়াইট চ্যাপেলে প্রবাসীদের ভিড় এখন লক্ষণীয়। কর্মব্যস্ততা হয়তো অনেক প্রবাসী তাদের ঈদের নামাজটুকু পড়তে পারেন না, অনেক চেষ্টা করলেও যেতে পারেন না হয়তো দেশে। তবে তারা চান তাদের কষ্টার্জিত অর্থে যেন সুখে থাকুক এবং আনন্দে কাটুক তাদের পরিবার পরিজনের ঈদের সময়টুকু। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীর বিভিন্ন পশুর হাটে ক্রেতা সমাগম অনেক বেশি। সকাল থেকে জমে উঠেছে বেচাকেনা। বেশ আনন্দ নিয়ে পছন্দের পশুটি কিনে অনেক ক্রেতাকে বাড়ি ফিরতে দেখা গেছে। উৎসব এবং আনন্দমুখর পরিবেশে সকাল থেকে আফতাবনগর, গাবতলী, ধোলাইখাল পশুর হাট সহ বিভিন্ন পশুর হাটে সারি সারি গরু ছাগল নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে চলে দরদাম। গরু ছাগলের পাশাপাশি অনেক বিক্রেতাকে উট নিয়েও দরদাম করতে দেখা যায়। গত কয়েকদিন কোরবানির পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে নানা অভিমত থাকলেও আজ অনেককেই নিজের সামর্থ্যের মধ্যে পছন্দের পশুটি কিনে ঘরে ফিরতে দেখা গেছে। দুটো কিনলাম আমি 1,20,000 টাকা দিয়ে, এবং কালকের থেকে আজকে দাম আপনার একটু কম। আজকে মানে কেনার মতো কাস্টমার আজকে কিনতে পারবে গরু। প্রচুর গরু আমদানি আছে, আর এটার দাম চাইছিল 45,000, আমরা মূলাইতে 33,500 দেনি। 29টা গরু নিয়ে আসছি, 12টা গরু বিক্রি করছি, সীমিত লাভ হয়েছে। 3টা গরু নিয়ে আসি, একটাও বেচা কেনা হয় নাই। এই মুহূর্তে আফতাবনগর পশুর হাটে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ ও ময়মনসিংহের আবুল মনসুর সড়ক পশুর হাটে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। কোরবানির পশুর বেচা কেনার খবর জানতে প্রথমে যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ। সৌমিত্র, আমি আফতাবনগর পশুর হাটের একদম মূল ফটকে দাঁড়িয়ে আছি। আপনি পেছনের চিত্র দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ, কি বিপুল সংখ্যক ক্রেতা কিন্তু আজকে পশুর হাটে ভিড় করেছেন। এবং একের পর একে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে কিন্তু গরু ট্রাকে করে কিন্তু নতুন নতুন গরু কিন্তু গরুর হাটে কিন্তু নিয়ে আসা হচ্ছে, এবং মানুষের মধ্যে একটি দ্বিগুণ উৎসাহ গত কয়েকদিনের থেকে আমরা দেখতে পাচ্ছি। দ্বিগুণ উৎসাহে মানুষ আসছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে গরুর যে বেচা বিক্রি সেটা কিন্তু সকাল থেকেই অনেক বেশি ভালো হচ্ছে। তবে আমরা যেটা দেখেছি যে 1 লাখ টাকার কমের যে দাম 60,000, 70,000, 80,000 এইসব দামের গরু কিন্তু বেশি বিক্রি হচ্ছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ছাগলের বেচা বিক্রি কিন্তু তুলনামূলকভাবে একটু তুলনামূলকভাবে কম। বিক্রেতারা আমাদের জানিয়েছেন যে গরু যেভাবে বেচা বিক্রি হচ্ছে সেরকম ছাগলের দাম তারা পাচ্ছেন না। এখানে 4,500 টাকা থেকে শুরু করে প্রায় 15,000 টাকা দামের ছাগল তারা বিক্রি করছেন। তবে এখন পর্যন্ত সকাল থেকে ব্যাপক ক্রেতা সমাগম হলেও কিন্তু ছাগলের বেচা বিক্রি কিন্তু সেই অর্থে কিন্তু তারা ভালোভাবে করতে পারছেন না। এজন্য তারা বলছেন যে প্রতি বছরই দেখা যায় যে ছাগলে তারা লস করে থাকেন, তো এইবারও সেরকম একটা আশঙ্কা তারা করছেন। তাছাড়া গরুর বেচা বিক্রি সহ সব ধরনের বেচা বিক্রি আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে আজকে বিশেষ করে সকাল থেকে কিন্তু অনেকটা কম দামে, একটু কম মূল্যে তারা কিনতে পারছেন। কারণ গতকালকে পর্যন্ত কিন্তু কোনো বিক্রেতাই কিন্তু মানে দামের ব্যাপারে কথাই বলছিলেন না। তা আজকে তারা সেধে ডেকে ক্রেতাদের কিনে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন। তাই বলা যায় যে আজকের দিনের বেচা বিক্রিটা বিগত যে কোনো দিনের থেকে সবচেয়ে বেশি। তবে আবহাওয়ার বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে, কারণ সকাল থেকে কিছুটা বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ একটু খারাপ হয়েছে। তবে যদি সারা দিন যদি এই পরিবেশটা যদি স্বাভাবিক থাকে, আবহাওয়ার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু বেচা বিক্রি একটি উল্লেখযোগ্য পরিমাণ বেচা বিক্রি কিন্তু হবে, আমরা সেটা আশা করছি। তবে বিক্রেতারা বলছেন আজকের দিনের মধ্যেই একটা ভালো পরিমাণ বেচা বিক্রি তারা করবেন। তো এই ছিল আফতাবনগর পশুর হাটের সবশেষ খবর। ময়মনসিংহের পশুর হাটের খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের রিপোর্টার হারুনুর রশিদের কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ শহরের আবুল মনসুর সড়কে যে পশুর হাট বসেছে সেই পশুর হাটে। এই পশুর হাটে আসলে সকাল থেকেই প্রচুর পরিমাণে গরু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাইকার এবং কৃষকরা নিয়ে এসেছেন বিক্রির জন্য, এবং তবে তুলনামূলকভাবে এখনো তেমনভাবে বেচাকেনা শুরু হয়নি। আরেকটা বিষয় যে আজ সকাল থেকেই ময়মনসিংহ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি হচ্ছে। আসলে এই বৃষ্টির কারণে ময়মনসিংহের হাটগুলোতে বা এই আবুল মনসুর সড়কে যে
পশুর হাট রয়েছে সেই পশুর হাটে ক্রেতার উপস্থিতি আসলে অনেকটাই কম। এই কারণে আসলে এখানে বেচা কেনাটা তেমন হচ্ছে না। তো এখানে যারা পাইকার আছেন বা বিক্রেতা আছেন তারা সবাই জানিয়েছেন যে হয়তো সময়ের সাথে সাথে, সময় বাড়ার সাথে সাথে এই বেচা কেনাটা অনেকটাই বেড়ে যাবে এবং তারা বলছেন যে আসলে হয়তো বিকেল থেকে এই বেচা কেনাটা শুরু হবে এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেই দামে বিক্রি করতে পারবেন। আমি কয়েকজন ক্রেতার সাথেও কথা বলেছি যে তারা যেটা বলেছেন যে আসলে তারা যেটা বলেছেন যে আসলে এখানে সাধ্য অনুযায়ী তারা তাদের কোরবানির পশু পাচ্ছেন এবং যে আগে যে বিষয়টা শুনেছিলেন যে গরুর বাজার অনেক চড়া, আসলে কিন্তু তা নয়। কিন্তু এখানে তারা তাদের পছন্দ মতো নির্দিষ্ট এবং চাহিদা মতো দামের মধ্যেই তারা আসলে তাদের কোরবানির পশুগুলো পাচ্ছেন। আরেকটা বিষয় বলে রাখা দরকার যে ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী একটি পশুর হাট ছিল যে সার্কিট হাউস মাঠের কোরবানির পশুর হাট। এই পশুর হাটে প্রচুর গরুর আমদানি হতো এবং এখান থেকেই ময়মনসিংহ শহর এবং আশপাশের এলাকার লোকজন তারা কোরবানির পশু কিনতেন। কিন্তু এবছর সেই সার্কিট হাউস মাঠে কোরবানির পশুর হাটটি নেই। এবছর কোরবানির পশুর হাট বসেছে সেই সার্কিট হাউস মাঠের পাশে যে সড়ক রয়েছে আবুল মনসুর সড়ক, সেই আবুল মনসুর সড়কে এবার পশুর হাট বসেছে এবং সেই সড়কের এক পাশে পাইকার এবং বিক্রেতারা তাদের গরু নিয়ে বসেছেন এবং এখন পর্যন্ত তারা যেটা জানিয়েছেন যে সকালের দিকে বেচাকেনা তেমন না হলেও তারা আশা করছেন যে বিকেল থেকে বেচাকেনা শুরু হবে এবং ঈদের আগের দিন আগামীকাল পুরোদমে বেচাকেনা হবে। এখানে আমরা প্রতি বছরই দেখি যে ঈদের আগের দিন ব্যাপক বেচাকেনা হয় এবং অনেক সময় গরু শূন্য হয়ে পড়ে, বিভিন্ন জায়গা থেকে গরু এসে এই ক্রেতাদের চাহিদা পূরণ করেন। তো এই ছিল এখানকার কোরবানির পশুর হাটের সর্বশেষ অবস্থা। দর্শক, রিপোর্টার মুজাহিদ শুভ এবং রিপোর্টার হারুনুর রশিদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। কোরবানির পশুর হাটের বেচা বিক্রির খবরাখবর জানাচ্ছিলেন তারা। যেমনটি জানাচ্ছিলেন মুজাহিদ শুভ যে আফতাবনগরে পশুর বেচা বিক্রি জমে উঠেছে কোরবানি উপলক্ষে, কিন্তু একটু ভিন্ন চিত্র দেখেছেন রিপোর্টার হারুনুর রশিদ ময়মনসিংহে। জানাচ্ছিলেন যে এখনো সেভাবে জমে ওঠেনি সেখানকার পশুর হাটটি। যাচ্ছি অন্যান্য খবরে। কোরবানির ঈদ উপলক্ষে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 50 থেকে 55 টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়া 40 থেকে 45 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্যানারি মালিকদের দুই সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং BFLLFE এর এক যৌথ সংবাদ সম্মেলনে নির্ধারিত মূল্যের কথা জানানো হয়। এছাড়া সারা দেশে প্রতি বর্গফুট মহিষের চামড়া 35 টাকা, লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট 20 থেকে 22 টাকা ও বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট 15 থেকে 17 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে এবার গতবারের চেয়ে চামড়ার দাম 35 থেকে 40% দাম কম নির্ধারণ করা হয়েছে। গতবার প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল 70 থেকে 75 টাকা করে। খাতা কলমে ভুয়া মাঠ দেখিয়ে রাস্তার ওপর হাট বসেছে পুরান ঢাকার হাজারীবাগে। এতে চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার মানুষের। কোনো অনিয়ম করে নয়, বরং ন্যায়সঙ্গতভাবেই হাট নিয়েছেন দাবি করে সব দায় সিটি কর্পোরেশনের ওপর চাপিয়েছেন হাটের ইজারাদার। এই অবস্থায় কোনো সদুত্তর দিতে না পারলেও সামনের দিনগুলোতে আরও সতর্ক থাকবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। রাস্তার দুপাশে সারি সারি গরু, মাঝখানে গোবরের স্তূপ। টিপটিপ বৃষ্টিতে সেই মলমূত্র গড়িয়ে একাকার হওয়ায় পথ চলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পথিকেরা। এক পর্যায়ে কেউ কেউ ভিন্ন পথ বেছে নিলেও সে উপায় যাদের নেই তারা পায়ের কাপড় গুটিয়ে গোবরের স্তূপ মারিয়ে কোনো মতে এগোচ্ছেন। প্রায় 2 কিলোমিটার লম্বা পশুর হাটটি পূর্বে বিডিআর 5 নম্বর গেট থেকে শুরু হয়ে পশ্চিমে বুড়িগঙ্গা বেড়িবাঁধে গিয়ে শেষ হয়েছে। এছাড়া উত্তরে হাজারীবাগ ট্যানারি মোড় থেকে শুরু হয়ে দক্ষিণে এর বিস্তৃতি ঘটেছে কালুনগর মোড় পর্যন্ত। ঘনবসতিপূর্ণ হাজারীবাগের সরু রাস্তাঘাটে এমনিতেই চলাচলে বেশ ধকল পোহাতে হয় এলাকাবাসীর। তার উপর কোরবানির পশুর হাট বসাই ভোগান্তি যেন চরমে উঠেছে তাদের। গোবর, কাদা কুদা এর লেগে অসুবিধা হয় রাস্তা দিয়ে আসতে। যারা অফিস করে বাজার করতে আসবে, বাজারে ঢোকার জন্য তাদের জন্য কষ্টকর। 3টা রাস্তা, 2টা রাস্তাই বন্ধ। এগুলা ব্যাক সাইডে এমন জায়গায় হওয়া উচিত যেখানে মানে লোকজন একটু কম যায়। সিটি কর্পোরেশন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী হাটটি বসার কথা জিগাতলা হাজারীবাগ মাঠে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই নামে সেখানে কোনো মাঠের অস্তিত্বই নেই। এই অবস্থায় ইজারাদার ফোনে দাবি করেন খাতা কলমে যাই থাক না কেন জেনে শুনেই রাস্তার উপর হাট বসানোর অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন।
আর কি, এটা হাজারে জন্মের পরে এই রোগে হাট বসছে, এটা হইতে পারে লেখার ভুলে হইতে পারে। এদিকে রাস্তার উপর কোরবানির হাট বসার কথা শুনে অবাকই হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য যোগ দেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা। আমি যোগদানের পূর্বেই এই হাটের বিষয়টি নিষ্পন্ন হয়েছে, তো আগামীতে আমরা এই বিষয়গুলো আরও বেশি খেয়াল রাখবো এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে এই ধরনের বড় ধরনের কোনো হাট স্থাপন করা যায় কিনা। আর শেষ মুহূর্তে ঢাকা দক্ষিণের কোথাও যেন অবৈধ হাট বসতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে বৃষ্টির কারণে রাজশাহীতে কোরবানির পশু বেচাকেনায় ভাটা পড়েছে। গরু ব্যবসায়ীরা বলছেন আমদানি বেশি হলেও হাটে ক্রেতার সংখ্যা কম, তাই শেষ সময়ে গরু বিক্রি করে পুঁজি হারানোর ভয়ে আছেন অনেক ব্যবসায়ী। তবে হাট ঘুরে এখনো যেসব ক্রেতা পশু কিনতে পারছেন না তারা বলছেন বাড়তি দামের কথা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীতে কোরবানির পশুর হাট রয়েছে 25টি। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হাট সিটি হাট। সপ্তাহখানিক ধরে হাটটিতে প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার এবং রবি ও বুধবার হাটের দুদিন প্রায় 10 থেকে 15 হাজার দেশি ও ভারতীয় গরু উঠছে। তবে 3 দিনের টানা বৃষ্টির কারণে একদিকে যেমন হাটে ক্রেতা সমাগম কম, তেমনি শেষ মুহূর্তে গরু বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। দাম তো কম, বেচা কেনা হচ্ছে না। আমদানি প্রচুর আমদানি, গরুর বাজার কম ভাই, গরুর দাম কম, আমার লস হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ আমদানি, কিন্তু দাম গরু এখনো মানুষ যে পরিমাণ ধরে আছে, কিন্তু সাধারণ ক্রেতা নাই ওই দামে। আমদানি শেষ নাই। এই বাংলাদেশের গরু যদি বাংলাদেশে খাইতো তাহলে অভাব হবে না। ভারতের গরু তো দূরের থাক, বাংলাদেশের গরু দিয়ে বাংলাদেশ চলে যাবে আর কি। এদিকে ক্রেতারা বলছেন এখনো চড়া দামে বিক্রি হচ্ছে কোরবানির পশু। আগের চেয়ে দাম বেশি, গতবার 30,000 যে গরু ছিল এবার 46,000 সেই গরুর দাম। দাম তো আকাশ ছোঁয়ার বাইরে রে বাবা, এখানে তো গরু তো না, মনে হচ্ছে আমরা হরিণের ডবল হরিণ খেতে এসছি এখানে। গরু হাত ঘুরে ঘুরে গরু দেখছি, গরুর দাম যে চলে যেতে হবে যে পরিস্থিতি। অন্যদিকে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কোরবানির পশুর দাম, এমনটাই দাবি হাটের ইজারাদারদের। গরু ক্রেতাদের নাগালের মধ্যে আছে, একটা আশঙ্কা করছিলাম হয়তো বা ইন্ডিয়া থেকে গরু আসছে না, যত সামান্য গরু আসছে, সেক্ষেত্রে আমরা দেশি গরু যথেষ্ট আমদানি আছে। এখন পর্যন্ত স্থিতিশীল মতন অবস্থা আছে, বাড়তিও নয় বেশি কমতিও নয়, মাঝারির মধ্যেই আছে। হাটে ছোট গরু 30 থেকে 40 হাজার, মাঝারি 45 থেকে 65 এবং বড় গরু বিক্রি হচ্ছে 70 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করেন। এবারের সফরে 221 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। মূল সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। প্রধানমন্ত্রী 27 সেপ্টেম্বর এসডিজি বিষয়ক শীর্ষ সম্মেলনের কর্ম অধিবেশনে বক্তৃতা দেবেন এবং 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তৃতা দেবেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী 3 অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সময় সংবাদে আরও থাকছে, কোরবানি ঈদে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারে ডিএমপির বাড়তি সতর্কতা, সচেতন বাড়ির মালিকরাও। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আজ পবিত্র হজ। হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ফজরের নামাজের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করেছেন লাখ লাখ হাজি। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এরই মধ্যে বাংলাদেশি হাজিদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হজ মিশন। সৌদি আরব থেকে টেলিফোনে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফুর রহমান।
বিস্তীর্ণ আরাফাত প্রান্ত, আর এই প্রান্তে সমবেত হওয়ার জন্য দেশ বিদেশ থেকে আগত প্রায় 22 লাখের অধিক ধর্মপ্রাণ মুসল্লি মিনা থেকে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছেন। আজ সকাল থেকেই মেহমানদের উপস্থিতি আরাফাত ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আল্লাহর মেহমানদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে শুধু একটি আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফাতের এই ময়দানে নবী আদম ও হাওয়া একত্রিত হয়ে আল্লাহর নিকট তওবা করে ক্ষমা পেয়েছেন। তাই সেখানে আজ নিজেদের গুনাহ মাফের আশায় মিলিত হবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা। আজ সকালে মিনা থেকে ফজরের নামাজের পরপরই আরাফাতের উদ্দেশ্যে রওনা করেছেন সকল মুসল্লিরা। কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে চড়ে দলে দলে হাজির হচ্ছেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান মিনা থেকে 14 কিলোমিটার দূরে। 12টা থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে থাকবেন তারা। এখান থেকে সূর্য ডুবার সাথে সাথে আবার মুসল্লিগণ মুজদালিফায় খোলা আকাশে রাত্রি যাপনের জন্য আরাফাতের ময়দান ত্যাগ করবে। প্রতি বছরের মতো এবারও হজের খুতবা দেওয়ার কথা রয়েছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ। বাংলাদেশ থেকে আগত মুসল্লিদের বিষয়ে জানা গেছে তাদের মুআল্লিম কাফেলা নিয়ে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আরাফাতে পৌঁছে গেছেন প্রায় সবাই। গতকাল পর্যন্ত বাংলাদেশে প্রায় 41 জন মুসল্লি মারা গেছে। এছাড়া মোটামুটি বাকিরা সবাই সুস্থ আছেন। তাদের মাঝে কয়েকজন বয়স্ক আছে যারা একটু অসুস্থ, তাদেরকে বাংলাদেশ স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে জরুরি সেবা দেওয়া হচ্ছে। আরাফাতের ময়দানে হেলিকপ্টারের মাধ্যমে সকাল থেকে শুরু হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। হাজিদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ সচেতন রয়েছে সৌদি আরবের প্রশাসন। সরকার নির্ধারিত দামে চামড়া বেচাকেনা না হওয়ার পাশাপাশি লাগামহীন মৌসুমি ব্যবসায়ীদের কারণে প্রতি বছর কোরবানিতে বিপুল পরিমাণ চামড়া পাচার হয়ে যায় পার্শ্ববর্তী দেশগুলোতে। এমন দাবি করে ট্যানারি মালিকরা বলছেন, এতে সময় মতো মানসম্মত চামড়া কিনতে না পেরে বছর জুড়েই কাঁচামাল সংকটে ভোগে ট্যানারিগুলো। তবে এবছর পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর সঙ্গে নির্ধারিত দামে চামড়া বেচাকেনার দিকেও সতর্ক দৃষ্টি রাখার আশ্বাস দিয়েছে সরকার। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 1 কোটি পশু কোরবানি করা হয়, যার মধ্যে বেশিরভাগই গরু আর ছাগল। দেশীয় গরু ও ছাগলের চামড়া আমদানি করা পশুর তুলনায় ভালো মানের হওয়ায় তা বিক্রিও হয় তুলনামূলকভাবে বেশি দামে। কিন্তু সরকারিভাবে দাম নির্ধারণের সময় এই বিষয়টি কখনোই আমলে নেওয়া হয় না। ফলে স্থানীয় পর্যায়ে চামড়ার দাম নিয়ে চলে এক ধরনের লাগামহীন প্রতিযোগিতা, যার নেতৃত্বে থাকেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। এ সুযোগে বেশি দামে চামড়া কিনে নেন পাশের দেশের ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের দাবি, প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতি বছরই বেশি দামে চামড়া কিনে পরবর্তীতে বিনিয়োগ ওঠাতে হিমশিম খান তারা। আগে অনেক সময় টাকা করে পাচার হয়ে যেত, ইদানিংকাল হচ্ছে 10 পিস 20 পিস করে চোরা কারবারিরা ওই যে সীমান্ত দিয়ে পাচার করে। প্রত্যেক বছরই যে কিছু কাঁচা চামড়া আপনার পাচার হয়। আমাদের যেহেতু একটা বর্ডার ট্রেড আছে যেটা ডিক্লারের বাইরে, যার কারণে দেখা যায় যে এই বিশাল বর্ডারে আপনার এটা সীমান্তরক্ষী বাহিনী আপনার নজরদারি করা খুব কঠিন হয়ে যায়। তবে সরকারের কড়া নজরদারির কারণে বিগত বছরে চামড়া পাচার অনেকটাই কমেছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। চামড়া যাতে আমাদের সীমান্ত দিয়ে ওই পারে না যায় সেই জন্য আমরা খেয়াল রাখবো। হঠাৎ করে এই মৌসুমি কিছু ক্রেতা চামড়ার বাজারে প্রবেশ করেন যারা নাকি ওই ট্যানারির সঙ্গে সম্পৃক্ত নয়। তারা এই বাজারগুলো নিয়ে অনেক ধরনের, কখনো বেশি কখনো কম, এই ধরনের ব্যবস্থা তৈরি করে। এটার জন্য আমাদের বিজিবি এবং অন্যান্য ইসেরা এটা খেয়াল রাখবেন। এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি চামড়ার সঠিক দাম নির্ধারণের পরামর্শ দিয়েছেন তিনি। দাম নির্ধারণ করে দেন। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মশলার বাজার এখন জমজমাট। গরম মশলার চাহিদা বাড়লেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। তবে নিত্য প্রয়োজনীয় মশলা, আদা, রসুন, পেঁয়াজের উচ্চ মূল্যে বিপাকে আছেন সাধারণ মানুষ। অন্যদিকে ঈদের আগ মুহূর্তে বাজারে ক্রেতা সমাগম আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিক্রেতারা। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোর সমন্বয়ে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা। সেলিয়া সুলতানার রিপোর্ট।
ঈদের গরুর মাংসের নানা পদ আর স্বাদ বাড়াতে মশলার জুড়ি নেই, আর তাই ঈদুল আজহায় মশলা হয়ে ওঠে প্রত্যেক পরিবারের বাজার সদাইয়ের ফর্দে গুরুত্বপূর্ণ বিষয়। আর কোরবানির পশু কেনার পর মশলার বাজারে একবার পা রাখেননি এমন মানুষের সংখ্যা কম। তবে আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ মশলার দাম কমে যাওয়ায় এখনো স্থিতিশীল রয়েছে গরম মশলার বাজার। তবে নিত্য প্রয়োজনীয় মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। আদা, রসুন, তার মানে পেঁয়াজ, বুঝছেন, এগুলি মানুষের প্রায় ক্ষমতার বাইরে, যারা গরিব মানুষ আর কি। যেমন আমরা চাকরি করি, আমরা কিনে খেতে পারি না। পেঁয়াজ 30 টাকা, হঠাৎ করে লাভ দিয়ে 1 লাফে 2 লাফে 80-90 টাকা হয়ে গেল। সরকার কিছু চাপ দিল, 5 টাকা কমালেও সেটা আমাদের হবে না। পাইকারি বাজার মোটামুটি রিজনেবলই, কিন্তু এখান থেকে 200-300 গজ দূরে যান, বাইরে একটা খুচরা দোকান, অনেক ডিফারেন্স আছে। এদিকে এই উপলক্ষটির জন্য বছরব্যাপী তাকিয়ে থাকেন মশলা বাজারের বিক্রেতারা। তবে ঈদের 2-1 দিন আগে ক্রেতা সমাগম আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিক্রেতারা। একটু ভিড় বাড়তে পারে ঈদের আগের দিন, কারণ মানুষ এখন গরু কিনে নেয়। দেখা যায় আপনি চামড়াইতে একটু কাজের চাপ বেশি থাকে। আজকেও বাজার একটু গরম, মনে করেন প্রায় 3 টাকা 2 টাকা 4 টাকা ডিফারেন্স। আজকেও মনে করেন যে আপনার আরো তো আর এখানে অনেক ডিফারেন্স আছে, 3-4 টাকা দাম বাড়ছে। তবে পাইকারি বাজারে দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারে দাম বেড়ে যাওয়ায় কালিজিরা ও এলাচ সহ বিভিন্ন ধরনের মশলা কিনতে ঘাম ঝরছে ক্রেতাদের। বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সমন্বয়ে গঠিত কমিটি বাজার মনিটরিং করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা। মোবাইল কোর্টের মাধ্যমে যে সমস্ত মশলা বিক্রেতারা রয়েছে তারা পাইকারি কত টাকায় কিনে এবং কত টাকা বিক্রি করবে, যদি কেউ বেশি মূল্যে বিক্রয় করতে চান সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া এখানে রয়েছে। এছাড়া বাজারে হলুদ, মরিচের গুঁড়া সহ অন্যান্য মশলার দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান বিক্রেতারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কোরবানি ঈদে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। বাড়ির মালিকরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারাও নিজ নিজ বাসার নিরাপত্তা জোরদার করছেন। এদিকে ডিএমপি বলছে, রাজধানীর বাসা বাড়িগুলোতে চুরি ডাকাতি সহ যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সার্বক্ষণিক তৎপর থাকবে ডিএমপির টহল টিম। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর লালবাগ এলাকার একটি 5তলা ভবনের 2য় তলায় ভাড়া থাকেন কায়সার শাহিন। ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার আগে ভালোভাবে দরজা জানালা বন্ধ করে যাচ্ছেন তিনি। উদ্দেশ্য, গ্রামে গিয়ে নিশ্চিন্তে ঈদ উদযাপন করা। নিরাপত্তা নিয়ে কোনো টেনশন করতে হয় না। আমার যে বাড়িওয়ালা আছে আমাদের প্রতি খুবই আন্তরিক। গত কয়েক বছর যাবৎ ইনশাল্লাহ ঈদের বাড়িতে যে খুবই নিশ্চিত থাকতে পারতেছি আর কি। আমরা শুধু ভাড়াটিয়ারা নন, ঈদ উপলক্ষে নিজ নিজ বাসার নিরাপত্তার ব্যাপারে তৎপর রয়েছেন বাড়ির মালিকরাও। বাড়তি নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি গার্ড আছে। ফ্ল্যাট সংলগ্ন আমাদের দোতলায় একটা আলাদা পাঞ্চ আছে, এখানে আমরা বাড়তি সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ওয়ার্ড কমিশনার সহ এবং প্রত্যেক মহল্লা থেকে, মার্কেট থেকে লোকজন নিয়ে বৈশা মিটিং হয়েছে, যাতে কোনো ধরনের ক্রাইম হইতে না পারে। আমাদের এখানে সাধারণ ডিউটি যেটা চলে, বুঝছেন, 8 ঘন্টা ডিউটি, কিন্তু ঈদের সময় বা ঈদের যে কয়েকদিন বন্ধ থাকে সেটার জন্য আমাদের বাড়তি ডিউটি আরও অতিরিক্ত ডিউটি করা হয়। নিরাপত্তা সবসময় করা থাকে এখানে, এতে কোনো সমস্যা চলে না। যে কোনো সময় সবসময় জন্য এটা নিরাপত্তা করা থাকে। ঈদ উপলক্ষে আরও সচেতন বেশি থাকে। এদিকে ডিএমপি বলছে, ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা দিতে আগে থেকেই পাড়া মহল্লায় নজরদারি রাখতে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ টহলের ব্যবস্থা রয়েছে, 24 আওয়ার্স পালাক্রমে এই টহলগুলো কাজ করবে। রেসিডেন্সিয়াল কিছু অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি তাদের সাথে কথা বলে লোকাল ওসি সাহেব ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমাদের বিশ্বাস যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো রকম কোনো সমস্যায় যদি কেউ পড়েন, এই ক্ষেত্রে আমি বলবো ইনস্ট্যান্ট লোকাল থানাকে বিষয়টা অবহিত করার জন্য। ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানীতে মোট ভবনের সংখ্যা প্রায় 4 লক্ষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ইতিমধ্যে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীতে স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম। আর রাজপথ থেকে শুরু করে অলিগলি সর্বত্র বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। এলাকাবাসী বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলে গত রমজানের ঈদের মতো এবারও নিরাপদে উৎসব পালন করতে পারবেন তারা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা।
শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটের ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মত করতে সরকারি চাপ থাকলেও যশোরে এর কোনো প্রভাব নেই। বিশেষ করে জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টয়লেটের চিত্র একেবারেই নাজুক। এতে করে বয়ঃসন্ধিতে পৌঁছানো শিক্ষার্থী সহ স্কুল সংশ্লিষ্ট সবাই ভুগছেন নানা সমস্যায়। তবে এই অবস্থা থেকে উত্তরণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাঠ পর্যায়ের দাবিগুলো নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেশের স্কুল কলেজগুলোর টয়লেট ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মত করতে সরকার একটি নির্দেশনা জারি করেছে, কিন্তু তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই যশোরে। শিক্ষা অফিসের তথ্য মতে জেলার মাধ্যমিক পর্যায়ের 846টি প্রতিষ্ঠানের মধ্যে 102টি প্রতিষ্ঠানে নেই কোনো টয়লেট, আর বাকিগুলোতে টয়লেট থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম এবং অপরিচ্ছন্ন, যে কারণে প্রয়োজন হলেও এসব টয়লেট ব্যবহার করতে চায় না শিক্ষার্থীরা। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে অনেক সময় ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। আমাদের কমন রুম আর বাথরুম একসাথে, আমরা কমন রুমে এসে বসতে চাইলেও দুর্গন্ধের জন্য বসতে পারি না। পানির তেমন কোনো ব্যবস্থা নেই, সাবান, টিস্যু, টয়লেট, তারপর হচ্ছে বদনা, এগুলোর ভীষণ অভাব। অনেকে অনেক দূর থেকে আসে, তারপরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে তাদের বাড়ি চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই সমস্যায় শুধু শিক্ষার্থীরা না, শিক্ষকরাও ভুগছেন। এই উপজেলায় ম্যাক্সিমাম স্কুলগুলোই আছে এরকম অবস্থা। এখানে অধিকাংশ স্কুলের স্যানিটেশন অবস্থা খুবই দুর্বল। আমাদের যে টয়লেটগুলো আছে এটা আমরাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমাদের ছেলেমেয়েরা তো দূরের কথা, আমরাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কেবল অস্বাস্থ্যকর টয়লেটের জন্য শিক্ষার্থীরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে বলে জানালেন এই চিকিৎসক। বাচ্চাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে ওরা ঠিকমতো টয়লেটে যাচ্ছে না, ওরা ব্লাডার ফাঁকা করছে না, যে জন্য প্রস্রাব জমে থেকে ইনফেকশন হচ্ছে। তবে এই অবস্থা থেকে উত্তরণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ের দাবিগুলো নিয়ে কাজ করার কথা জানালেন এই শিক্ষা কর্মকর্তা। স্কুলে যদি সরকার পক্ষ থেকে জনবল কাঠামোতে যদি একটা সুইপার বা ঝাড়ুদার যদি নিয়োগ করা হয় তথা যদি আর্থিক অনুদান দেওয়া যায় তাহলে তারা এই ভঙ্গুর যে টয়লেটগুলো আছে তারা সচল রাখতে সক্ষম হবে। জেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 3 লাখ শিক্ষার্থী রয়েছে, আর তাদের পাঠদানে রয়েছেন 10,189 জন শিক্ষক। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মুসলিম রাষ্ট্রগুলোতে। হজের পর আগামীকাল সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের সব দেশে উদযাপন করা হবে ঈদ উল আজহা। তবে ভারত, পাকিস্তান সহ এশীয় মুসলিম দেশগুলোতে 25 সেপ্টেম্বর পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা। পাকিস্তানের পাঞ্জাবে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সামর্থ্য অনুযায়ী বকরি, গরু বা উটের দরদাম করতে দেখা যাচ্ছে ক্রেতাদের। বিক্রেতারাও চাইছেন শেষ মুহূর্তে বেশি মুনাফা হাতে রাখতে। হাটে পশু দেখতে এসে উচ্ছ্বসিত ছোটরাও। শুধু পশুই নয়, হাটে নানা রঙের জরিফিতা এবং মালার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তাই প্রিয় পশুকে হাট থেকেই সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছেন সবাই। দাম প্রচুর, 25,000 রুপি দিয়ে এই দুটি বকরি কিনলাম। পাকিস্তানের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 25 সেপ্টেম্বর সেখানে উদযাপন করা হবে ঈদ উল আজহা। একই দিন মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও হবে পশু কোরবানি। সেই উপলক্ষে প্রস্তুতি চলছে সেখানেও। সরকার এবার এখানে পশু আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে, তাই আমরা একটু চিন্তিত যে কি হবে শেষ পর্যন্ত। এশীয় অন্যান্য দেশগুলোতে যখন কোরবানি উপলক্ষে হাটগুলোতে গরু বোঝাই করা হয়েছে, সেখানে ভারত সরকার এখনো অটল গো জবাই নিষিদ্ধকরণ বিলে। মঙ্গলবারও বিলের পক্ষে বিপক্ষে বিক্ষোভ সমাবেশ হয় আহমেদাবাদ, গুজরাট, নয়াদিল্লি, নাগপুর, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশে। হাদিসে স্পষ্ট লেখা আছে গরুর মাংস খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আমাদের ধর্মকে অবমাননা করতেই এখানে মুসলমানরা গরু জবাই করছে। ইসলাম ধর্ম অনুসারে গরু জবাই কোনোভাবেই অবৈধ নয়, কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকায় এবার আমাদের পশু কোরবানি নিয়ে চরম বিপাকে পড়তে হবে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের সব দেশে কালই পশু কোরবানি করা হবে। ওমান, ইরাক, সিরিয়াতে তাই পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। অন্যদিকে হজের পর বৃহস্পতিবার 10 জিলহজ পশু কোরবানি দেবেন সৌদি আরবে অবস্থানরত লাখ লাখ হাজি। তাই পশুর বিশাল সম্ভার নিয়ে মক্কার বিভিন্ন হাটে অবস্থান করছেন বিক্রেতারা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। খেলার খবর। জমে উঠেছে স্প্যানিশ লিগ।
পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় চলছে জায়ান্ট ক্লাবগুলোর হাড্ডাহাড্ডি লড়াই। এবার সেই ধারাবাহিকতায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আতিথ্য নিচ্ছে সেল্টা ভিগোর মাঠ বালাইদোসে, যে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত 12টায়। এদিকে লিগের অন্য ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠ সান মামেসে আতিথ্য নিচ্ছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বুধবার রাত 1টায়। স্প্যানিশ লিগের এবারের আসরে এখন পর্যন্ত হারের স্বাদ না পাওয়া বার্সেলোনা লিগের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে সেল্টা ভিগোর। একদিকে টেবিলের শীর্ষ দল বার্সা, যারা 12 পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের শীর্ষে, অন্যদিকে বার্সার চেয়ে মাত্র 2 পয়েন্টে পিছিয়ে টেবিলের 4 নম্বরে আছে সেল্টা ভিগো। তাই ভিগোর মাঠ এস্তাদিও দি বালাইদোসে স্বাগতিকদের বিপক্ষে কাতালানদের ম্যাচটি যে প্রতিদ্বন্দ্বিতার হবে তা বলাই যায়। শেষ 5 ম্যাচে 4টিতে জয় পেয়েছে বার্সেলোনা। এছাড়া দু দলের হেড টু হেড লড়াইয়েও শেষ 5 ম্যাচে জয়ের পরিসংখ্যানে এগিয়ে অতিথিরা। তবে দুশ্চিন্তার বিষয় হলো গেল মৌসুমে এই ভিগোর মাঠেই 1-0 গোলের হারের তিক্ত অভিজ্ঞতা আছে মেসি নেইমারদের। তবে তা নিয়ে আপাতত ভাবছেন না কোচ লুই এনরিকে, কেননা শেষ ম্যাচে লেভান্তের বিপক্ষে বিশ্রামে থাকা লুইস সুয়ারেস ও আন্দ্রেস ইনিয়েস্তারা ফিরছেন এ ম্যাচে। তাছাড়া আলভেস, পিকে, নেইমারের পাশাপাশি প্রাণভোমরা মেসি তো আছেন বার্সার আক্রমণে ধার দিতে। তাই এই ম্যাচেও জয় তুলে নিয়েই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করতে চাইবে এনরিকের শিষ্যরা। এদিকে আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের 13 নম্বরে থাকা দল অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মামেসে আতিথ্য নিচ্ছে টেবিলের 2 নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ, যাদের বিপক্ষে গেল মৌসুমে এ মাঠেই হারের স্বাদ পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। তাই ম্যাচটি যে রোনালদোদের জন্য প্রতিশোধের। তবে কাজটা এতটা সহজ হবে না অতিথিদের জন্য, কেননা ইনজুরি সমস্যায় একরকম জর্জরিত মাদ্রিদের ক্লাবটি। কারণ শেষ ম্যাচে গ্রানাদার বিপক্ষে মাঠে নামতে না পারা সার্গিও রামোসকে এ ম্যাচে দাও পেতে পারে মাদ্রিদিস্তানরা। সেই সাথে গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজ আর দানিলোরাও এখনো আছেন ইনজুরির কবলে। তাই পেপে আর রাফায়েল ভারানের ওপরই ভরসা রাখতে হচ্ছে কোচ বেনিতেজকে। সেই সাথে স্বাগতিকদের বিপক্ষে শেষ 12 ম্যাচে 14 গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো আছেন দারুণ ছন্দে। তাই টেবিলে এগিয়ে যেতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বেনিতেজের দল। ফারজানা মুমু, সময় সংবাদ। লা লিগার আরো খবর। অ্যান্টনি গ্রিজম্যানের জোড়া গোলে স্প্যানিশ এই লিগে জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। গেতাফেকে 2-0 গোলে হারিয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন রোজে ব্লাঙ্কোসরা। ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচের শুরু থেকেই গেতাফেকে চাপে রাখে অ্যাথলেটিকো। জালে বল জড়াতে ব্যর্থ হয় রোজি ব্লাঙ্কোসরা। বিরতির পর ফিরেও খুব একটা সুবিধা করতে পারেনি সিমিওনের দল। শেষ পর্যন্ত ম্যাচের 90 মিনিটে গ্রিজম্যান তার জোড়া গোল পূরণ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খুশিতে ম্লান সব বিড়ম্বনা। দেশে ফিরছেন প্রবাসীরাও। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বৃষ্টির কারণে রাজশাহীতে শেষ মুহূর্তে কোরবানির পশু বেচা কেনায় ভাটা। খাতা কলমে ভুয়া মাঠ দেখিয়ে পুরান ঢাকার হাজারীবাগে রাস্তার ওপর বসেছে কোরবানির হাট। চলাফেরায় চরম ভোগান্তি। ন্যায়সঙ্গতভাবেই বসেছে হাট, দাবি ইজারাদারের। মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্মে প্রতি বছর কোরবানির সময় পার্শ্ববর্তী দেশগুলোতে পাচার হয় বিপুল পরিমাণ চামড়া। সীমান্তে নজরদারি বাড়ানোর আশ্বাস সরকারের। এবং আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রেডিও সিটি সেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।